এখন যারা প্লান্টেশন ভিসার জন্য কাগজপত্র মানে পাসপোর্ট হইতে সবকিছু জমা দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন বা টাকা পয়সা জমা দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন ভাই স্টপ দয়া করে এখানেই থেমে যান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আপনাদের ছোট ভাই আবার আপনাদের মাঝে চলে আসলাম মালয়েশিয়ার প্লান্টেশন ভিসার নতুন একটা আপডেট নিয়ে। এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন যে আজকে হচ্ছে মার্চ মাসের 13 তারিখ 2025, 3 মাস চলতেছে, তাই না? তো এই সময় প্লান্টেশন ভিসার ম্যাপটা কিন্তু খুবই ঘনায় আসছে, মানে খুবই কমের দিকে। আপনারা জানেন যে আপনার 31শে মার্চ মাস মানে 31 তারিখের পর প্লান্টেশন ভিসার ম্যাচ শেষ। আপনারা জানেন যে এই মাসের আজকে হচ্ছে যদি 13 তারিখ, তাহলে আর 15-16 দিন রয়েছে, তাই না? তো এই সময়টা আমরা কিন্তু প্লান্টেশন ভিসার খুবই বিপজ্জনক একটা দ্বারপ্রান্ত অবস্থা রয়েছে। যারা ভিসা লাগিয়েছেন বা প্লান্টেশন ভিসার জন্য টাকা পয়সা সব কিছু জমা দিয়েছেন, তাদের জন্য কিন্তু খুব ভয়ঙ্কর একটা বিপদ অপেক্ষা করতে যাচ্ছে। আমি মনে করি যে এই ভিডিওটার দেখার সাথে সাথে আপনাদের ভুলগুলা বা আপনাদের সামনের বিপদটাকে আপনারা সমাধান করতে পারবেন। তো ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখেন। আমি আজকে গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব আপনাদের মাঝে এই প্লান্টেশন ভিসার ম্যাথ নিয়ে। এই ভিসার ম্যাথ আপনার থাকবে কি থাকবে না, এবং এই ভিসার ম্যাথ না থাকলেও কি আপনারা যেতে পারবেন কিনা, তো এই বিষয়ে আমি আজকে আলোচনা করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করেন, আশা করি সব কিছু বুঝবেন। তো বরাবর মতো আমি আপনাদের ছোটো ভাই হিসাবে আমার KDanger2 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাবো। সাবস্ক্রাইব না করলে কিন্তু পরবর্তীর আপলোড ভিডিওর নোটিফিকেশনগুলো কিন্তু পাবেন। তো বন্ধুরা, প্লান্টেশন ভিসার ম্যাথ কিন্তু ফিক্সড করা হয়েছিল 2024 সালে 31শে জানুয়ারি মাস পর্যন্ত। আপনারা জানেন যে 31শে জানুয়ারিতে প্লান্টেশন ভিসার ম্যাথ কিন্তু বাড়ানো হয়েছে, তাই না? তো তারপর কিন্তু 2025 সালে মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত প্লান্টেশন ভিসার ম্যাথটা কার্যকারী হয় বা সময়টা বাড়ায়। এখন আজকে হচ্ছে আপনার 13 তারিখ, আজকে হচ্ছে আপনার 13 তারিখ। এই 13 তারিখের মধ্যে আসলে বিদেশে সব কিছু কি করা সম্ভব? পাসপোর্ট হইতে, কলিং হইতে, ভিসা আসা পর্যন্ত, মেডিকেল হওয়া পর্যন্ত এই 15 দিনের মধ্যে কি সব কিছু সম্ভব? যারা ভিডিওটি দেখছেন, আমার মনে হয় যে মালয়েশিয়ার কেউ না কেউ এই প্লান্টেশন ভিসার সাথে জড়িত। এই ভিডিওটা যারা দেখছেন, আমি আপনাদেরকে সতর্ক করব ভাই, আমি আপনাদেরকে সতর্ক করব যে এখন যারা প্লান্টেশন ভিসার জন্য কাগজপত্র মানে পাসপোর্ট হইতে সব কিছু জমা দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন বা টাকা পয়সা জমা দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, ভাই স্টপ দয়া করে এখানেই থেমে যান। কারণ আমরা তো এখন প্রবাসী ভাই, প্রবাসীর অভিজ্ঞতা নিয়ে আমি বলতেছি, এই 15 দিনের ভিত্তিতে আপনার সব কিছু সমাধান হবে না। আপনারা ধরেন 31শে মার্চের প্লান্টেশন ভিসার ম্যাচ শেষ, এখন বাড়বে কি বাড়বে না, এই দুইটার আশঙ্কার মধ্যে থাকবো কেন আমি এই দুইটার ভিতরে আমি কেন থাকবো? যদি বাড়ে তখন আমি চিন্তা ভাবনা করব, যদি না বাড়ে সেটা হচ্ছে আলাদা বিষয়। আমি এটা নিয়ে গত পরশু দিন একটা ভিডিও আপলোড করেছি যে প্লান্টেশন ভিসার ম্যাথ বাড়তে পারে। ওকে, তো আজকে আমি সতর্ক করলাম, কারণ আমি প্রতি সময় যখন প্লান্টেশন ভিসার ম্যাথটা শেষ হয়ে যায় তখন আমি আপনাদেরকে সতর্ক করি। কারণ এই 15 দিন 10 দিন ভাই, এটা যতই এজেন্সি বলুক, দালাল বলুক, কোনো কাম হবে না। আপনার ভিসা আসতে, মেডিকেল করতে আপনার প্রায় 1-2 মাস সময় লেগে যায়। তো সেখানে এই 13 তারিখ, আজকে হচ্ছে 13 তারিখ, তো 13 তারিখের পর আর মাত্র আপনার 15 দিন, 16 দিন, 17 দিনের মতো রয়েছে। এই 17 দিনের মধ্যে আপনার কিছু করা সম্ভব হবে না। আপনার কলিং আসতে অনেক সময় লাগে, মেডিকেল করতে অনেক সময় লাগে, ঠিক আছে? আপনার ভিসা আসতে অনেক সময় লাগে। মালয়েশিয়ার আপনারা জানেন যে কলিং আসা লাগে, ভিসা লাগে, মেডিকেলের পর এইসব করা লাগে। তো এখন বর্তমানে যারা কাগজপত্র বা প্লান্টেশন ভিসার জন্য চিন্তা ভাবনা করতেছেন, এজেন্সির মাধ্যমে টাকা পয়সা দিয়ে মালয়েশিয়াতে যাবেন, এখানে থেমে যান। আপনারা যদি 31 তারিখ পর্যন্ত মেয়াদ বাড়ে তখন আপনারা যেতে পারবেন। এখন কথা হচ্ছে যে যারা জমা দিয়েছেন তারা কি যেতে পারবেন কিনা? হ্যাঁ ভাই, আপনারা যারা জমা দিচ্ছেন আলহামদুলিল্লাহ
নিশ্চিন্তে আপনারা যেতে পারবেন, আপনাদের কোনো সমস্যা নেই। আপনারা টাকা পয়সা বা কলিং যা জমা দিচ্ছেন আপনারা যেতে পারবেন আলহামদুলিল্লাহ। কিন্তু যদি সব কিছু সমাধান হয়, যেমন আপনার 31শে মার্চের আগে আপনার কলিং হয়ে গেছে, ভিসা হয়ে গেছে, আপনার মেডিকেল হয়ে গেছে, শুধু এখন প্লেনে ওঠার বাকি, মানে বিমানে ওঠার বাকি, সেই ক্ষেত্রে আপনি সম্পূর্ণ চিন্তামুক্ত আপনি যেতে পারবেন। কিন্তু এর মধ্যে যদি আপনার কলিং না আসে, আপনার ভিসা হয় নাই, কলিং এসে পড়ছে, বা কলিং এসে পড়ছে ভিসা হয় নাই, বা মেডিকেল হয় নাই, এরকম যদি যে কোনো একটা ফেসে যায় বা আপনার এখনও বাকি আছে, তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। যা করেন আপনার এজেন্সির মাধ্যমে যে আপনাকে নেবে তার সাথে ভালোভাবে কথা বলেন। এই 13 তারিখ ভাই আজকে দয়া করে কথা বলে সব কিছু সমাধান করার চেষ্টা করেন, নাহলে খুব বিপদে পড়বেন। তো বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি না আর ভিডিওটি বড় করতে। যদি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে জানিয়ে দেবেন। তো আজকের মতো এখানেই ছিল। মালয়েশিয়ার পরবর্তী ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসবো নতুন আপডেট নিয়ে যে কোনো সময়। তো এই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো আজকের মতো এখানেই ছিল। খোদা হাফেজ।